আজকে আমরা একটা ধান ঝাড়া মেশিন বানাবো আর এই মেশিনটা দিয়ে আমরা ধানও ঝাড়বো। আর এই মেশিনটাকে বানানোর জন্য আমরা চলে আসলাম একটা বাঁশ ঝাড়ে। তারপর দেখতেই পাচ্ছ একটা বাঁশকে কেটে নিয়ে চলে এসেছি। তারপর আমরা বাঁশের গিট গালাকে ভালো করে মেরে দিলাম। তারপর দেখতেই পাচ্ছ আমরা ছোট ছোট কয়েকটা টুম মানে বাঁশের টোম করে নিচ্ছি। এই টোম গালে দিয়ে এখন আমাদেরকে বানাতে হবে একটা বাক্স মানে একটা ফ্রেম বানাতে হবে। সেই ফ্রেমটা বানানোর জন্য দেখতেই পাচ্ছ আমরা কতগুলো বাঁশকে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। তারপর আমরা এগুলোকে ভালো করে ফেরে ফেললাম। তারপর দেখতেই পাচ্ছ এক এক করে আমরা সবগুলোকে চেঁচে ফেলেছি বাঁশের মানে বাতাগুলোকে। তারপর আমরা এই বাতাগুলো দিয়ে একটা ছোট্ট ফ্রেম করে নিয়েছি আর এরকম আরো একটা ছোট্ট ফ্রেম করে নিয়েছি। তারপর আমরা দুইটা ফ্রেমকে জোড়া দেওয়ার ব্যবস্থা করলাম। তারপর দেখতেই পাচ্ছ আমাদের ফ্রেমটা মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আমরা ফ্রেমের মধ্যে ছোট্ট বাতাকে দিয়ে দিলাম। এটাতে এখন আমরা ব্যারিং কে লাগিয়ে দেবো। তার জন্য দেখতে পাচ্ছ আমরা অনেকগুলো খড়ি নিয়ে চলে আসলাম, দিয়ে একটা মানে ঢোল বানিয়ে ফেললাম। এই ঢোলের মধ্যে দিয়ে এখন আমরা একটা বড় খড়ি দিয়ে দিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ দুই মাথাতে আমরা দুইটা ব্যারিং লাগিয়ে দিয়েছি। তারপর দেখো আমাদের ফ্রেমটাতে ভিড়ানোর পর কি সুন্দর ঘুরছে। আর দুই সাইডে আমরা ব্যারিংটাকে ভালো করে টাইটও করে দিয়েছি যাতে ঘুরে মানে উঠে না যায়। তারপর আমরা একটা মোটর ভিড়িয়ে দিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ এটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আমরা ভালো করে তার মার জুড়া দিয়ে দিলাম। এখন আমরা টুকটুকির ব্যাটারির সঙ্গে এটা চালিয়ে দেখাবো তোমাদের, কিন্তু এটা তো লোড টানতে পারছিল না। তার জন্য আমরা একটা হ্যান্ডেল দিয়ে চালাচ্ছি। দেখো কি সুন্দর চলছে এই ধান ঝাড়া মেশিনটা। তারপরেও তোমরা ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করছো না।